ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করলেন স্বামী। এমনই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে কাছাড় জেলার সোনাই থানার অধীন গোবিন্দনগর দ্বিতীয় খণ্ডের শেলুরপাড় গ্রামে। বুধবার রাত প্রায় ৯টা নাগাদ স্ত্রী শ্যামলী দাসকে দা দিয়ে উপর্যুপরি হামলা চালান স্বামী প্রাক্তন সেনাকর্মী সীতু দাস। ইতিমধ্যে পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে। ঘটনা নিয়ে স্বামী ও তার দুই ভাইকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন হত মহিলার ভাই দ্বিজেন্দ্র কুমার দাস। বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে দ্বিজেন্দ্র দাস জানান, বোনের বিয়ের প্রায় ২০ বছর হয়ে গেল স্বামী কোনোদিন শান্তি দেয়নি, সবসময় মানসিক ও শারীরিক নির্যাতন চালাতো। একসময় স্থানীয় মুরব্বীদের মধ্যস্থায় বাপের বাড়ি থেকে আবার স্বামীর বাড়ি পাঠানো হয়। তিনি জানান, বুধবার রাতে তারা খবর পান বোনকে দা দিয়ে উপর্যুপরি হামলা চালিয়েছে স্বামী। এতে ছুটে যান, কিন্তু শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়েও শেষ রক্ষা হয়নি। প্রশাসনের কাছে ঘটনার ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। আমি মহিলা মোর্চা রামনগর মন্ডলের সেক্রেটারি, আর আমার নাম হলো শিকারানী দাস। আমরা গ্রাম হলো গোবিন্দনগর পাটন। আজকে যে গতকালকে রাতে একটা ঘটনা হয়েছে, আমরা মানে পাশের গ্রাম সেলুরপাড় হয়ে যাবে, এইখানে ঘটনা হয়েছে। আমরা তো মানে রাত্রেবেলা তো আমরা তো মহিলাটা যেতে শুনছি এমনি আওয়াজ যেরকম যেন একটা ছেলে মাসে বউ মাসে খাটা পড়ছে। তো যাই হোক, এখন তো এখন তাকে অ্যারেস্ট করা হয়েছে, থানা হয়েছে, কিন্তু আমরা সব মহিলা হল কেন একত্রিত হয়েছি যাতে তার কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া। দ্বিজেন্দ্র কুমার দাস আমার ছোট বোন, সবার ছোট বোন। আমি ঘটনা তো প্রথমে তো আইসি আমরা 2 মাস আগে, 2-3 মাস আগে আইসি, মাঝে মাঝে যন্ত্রণা করে বোনকে লিয়ে যায়। 10 মিনিট পরে হে গাড়ি লিয়ে গিয়া ফুসি যায়, যন্ত্রণা পাইয়া যায় বাড়ি যায় যায়। এরপরে আইয়া গিয়া হলো যন্ত্রণা করে। এরপরে আমি আমার পঞ্চায়েতে জানাইছি, ওয়ার্ড মেম্বারে জানাইছি, অন্য ওয়ার্ড মেম্বারে ইয়ে করিয়া আমি তার ভাই ছোট ভাই এক রাত রাখিয়া আমি কইছি পরের দিন তোমার লইয়া তোমার বাইরে লিয়া তোমার বাবা হাতে সমঝে দিব। আইয়া সুন্দর হয়ে টেবিল রাখছেন তারা। আমরা সব গেছি, গাঁর 10 জন মানুষ সবকে গেছেন, গিয়া মেম্বার হয়ে তারা সমঝিয়ে রাখছেন। এর ফাঁকা যেন কিতাও না আর কোনটা আমরা রেখেছেন না হওয়ায় কালকে হঠাৎ রাত 8টার সময় ফোন গেছে। আমরা এখানে কোনো ফোন করছেন, এর আগে ফাঁকা দিয়ে তারা 108 মেডিকেল লইয়া গেছেন। মেডিকেল লইয়ার গিয়া দেখি তো এখানে সেট এখানে পেট্রোল এক সাইডে সেট ভরছে, খনির ওখানে সেট ভরছে। তারা হয় ইয়ে গেছে। আমি কই যেটা ও হয়ে গেছে, হয়তো আমি তো আমার বোনদের দেখা লাগবো। ও পরে আমি থানাতে এন্ট্রি করছি। ছোট বোন আমি কৃষি কাজ করে সবারে ভালিয়েছি। এটার উপযুক্ত বিচার চাই। আড়াইলে জানে তার বাইক নাই জানে, আর ড্রিঙ্কস 24 আওয়ার্স, ড্রিঙ্কস 24 আওয়ার। তারা কইছে লেডি সেন্টার নেই, বাইডি সেন্টার দিয়া কইয়া তারা এখানে রাখুন মাইদার করে। তারা করে অল ফরিং ফ্যামিলি দেখে কানে ছেলে আছে, ক্লাস 8 পড়ে, পড়াশোনা সব মাসিমপুর থেকে বাড়াই দিয়েছেন এখান থেকে। কারণ কারো পরিবারে যদি এরকম অঘটন ঘটে, তারা আগে এখানে মাসিমপুরের মালিক উঠনিয়েছে না লাগে আনতে পারবো আমি। মালিকা কইছে তোমরা যাও গিয়ে এইরকম ব্যাপার, আমার ঘরে এরকম ইয়ে করলে আমি ফাঁসিমু।